রমজানের চতুর্থ দিন। সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে আকাশে কমলা রঙের আলো। শহরের মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুর। রায়হান নামের এক তরুণ অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরছিল। রোজার ক্লান্তি ছিল শরীরে, কিন্তু হৃদয়ে ছিল অন্যরকম সান্ত্বনা। সে ভাবছিল, আমি তো রোজা রেখেছি, নামাজ পড়েছি, কিন্তু আমার ভিতরে কি সত্যি বদল এসেছে? রাস্তার কোণায় সে দেখল এক বৃদ্ধ লোক বসে আছে। তার সামনে ছোট্ট একটা প্লাস্টিকের বাটি, চোখে ক্লান্তি, মুখে ক্ষুধার ছাপ। রায়হান একটু থামল, মনে দ্বন্দ্ব শুরু করলো। আমি তো নিজে খুব ধনী না, আজকে ইফতারের জন্য যা কিনেছি সেটাই কষ্টে কষ্টে। কিন্তু তার ভিতরে আরেকটা কণ্ঠ বলল, রমজান শুধু নিজের জন্য না, এটা দেওয়ার মাস। সে চুপচাপ পাশে দোকান থেকে অতিরিক্ত খাবার কিনল, খেজুর, রুটি, পানি আর কিছু ফল। বৃদ্ধা লোকটার সামনে বসে বলল, চাচা, আজ একসাথে ইফতার করি। বৃদ্ধর চোখ ভিজে উঠল। আজানের ধ্বনি উঠল। দুইজন একসাথে খেজুর মুখে দিল। সেই মুহূর্তে রায়হান এক তৃপ্তি অনুভব করল, যা সে আগে কখনো করেনি। সেই রাতে তারাবির নামাজের দাঁড়িয়ে সে বুঝতে পারল, আজ তার রোজা শুধু ক্ষুধা ছিল না, আজ তার রোজা ছিল ভালোবাসা। সে সিদ্ধান্ত নিল, পুরো রমজান জুড়ে সে প্রতিদিন গোপনে কাউকে সাহায্য করবে, কাউকে জানাবে না, শুধু আল্লাহ জানবেন। দিন যেতে লাগলো। কখনো সে কারো ওষুধ কিনে দিল, কখনো স্কুলের এক বাচ্চায় ফি দিয়ে দিল, কখন কারো হাতে চুপচাপ বাজারের ব্যাগ তুলে দিল। কেউ জানল না, কিন্তু তার হৃদয় বদলে যেতে লাগলো। রমজানের শেষ রাত, শেষ 10 রাতে, এক রাতে সে সিজদায় পড়ে কাঁদছিল, হে আল্লাহ, যদি আমি রোজা কবুল করো, তবে আমার এই ছোট্ট ছোট্ট সদকাগুলো কবুল করো। তার মনে হলো, আল্লাহ তার বুকের ভিতরে প্রশান্তি ঢেলে দিয়েছে। সে বুঝল, রমজান আমাদের শুধু পাপ থেকে দূরে রাখে না, এটা আমাদের অন্যের কষ্ট বুঝাতে শেখায়।